13ই আগস্টের রাতে ঢাকার সদরঘাটে এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার করা হলো। কিন্তু আর একজন কিন্তু ঠিকই পালিয়ে গিয়েছে, সেটি কিন্তু পশ্চিমাদের যোগাযোগের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার পতনের এখন পর্যন্ত মোটামুটি 1 বছর পার হয়ে গিয়েছে। আর এই 1 বছর পরে অবশেষে এমন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, যেটা সত্যি অনেক আশ্চর্যজনক। আর এই তথ্যটি এমনই যে আওয়ামী লীগ সরকার পতনের পিছনে সরাসরি আমেরিকা ইনভলভ আছে, এবং আমেরিকা যাদেরকে কাজে লাগিয়েছে তারা আসলে বাইরের কেউ ছিল না। তারা আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাই ছিল, এবং তার ভিতরে 3 জন ছিল যারা আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী পদে ছিল, এবং তাদেরই বিভিন্ন ফাঁকফোকরের কারণে আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আর এমনই এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। আর সেই গণমাধ্যমে এক সাংবাদিক এই বিষয়গুলো জানিয়েছে। যদিও এই বক্তব্যের এই সাংবাদিকের এই বক্তব্যগুলোর ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি, তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে অসত্য বলে মন্তব্য করেছেন খোদ আওয়ামী লীগ সমর্থকরা। আর এটা করারই কথা, কারণ যেই ব্যক্তিগুলোর নাম বলেছে এটা সত্যি অনেকটা বিশ্বাস করার মতো না। আর এই কারণেই আওয়ামী লীগ সমর্থকরা এই সিদ্ধান্তটা কখনোই মেনে নিতে পারবেও না তারা, এবং তারা কখনো ভাবতেও পারেনি যে আসলে এরা এই কাজটি করতে পারে। আর সেই সাংবাদিক যেই 3 জনের নাম বলেছেন তাদের ভিতরে হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এবং 2য় নাম্বার ব্যক্তি হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক, এবং 3য় নাম্বার ব্যক্তি হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আসলে যে 3 জনের নাম আমরা বললাম, আসলে সেই 3 জনই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদে ছিল, এবং তাদের ভিতরে আমরা জানি যে 2 জনকে গ্রেফতারও করা হয়েছে, এবং শুধু একজন পালিয়ে গিয়েছে, সেটা হচ্ছে আরাফাত। তবে ভারতীয় সেই সাংবাদিক নর্থ ইস্ট নিউজে লিখেছেন, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল, তার বিশ্লেষণে বেরিয়ে আসে এই 3 ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা, যা মার্কিন ডিপ স্টেট এর লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল এই 3 জন। সে এমন একটি কথা বোঝাতে চেয়েছে যে এই 3 জন ব্যক্তিকেই কাজে লাগিয়েছিল মার্কিনিরা, আর এই 3 জন ব্যক্তিকেই এই বিষয়ে ইনভলভ করে মার্কিনিরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এটা হচ্ছে সেই সাংবাদিকের দাবি। তবে আসলে কিন্তু এই দাবিটা কিন্তু ফেলিয়ে দেওয়ার মতো না, অনেকটা সত্যও হতে পারে এই দাবিটা, কারণ এর আগে আরও কয়েকবারই এই ধারণাগুলো করা হয়েছিল। যদিও এর আগে সেইভাবে নিউজগুলো এই বিষয়ে আসেনি, তবে অবশেষে যেহেতু আসলে এটা অনেকটা বিশ্বাস করারই মতো। তবে আসলে এটা অবিশ্বাস করার মতো কোনো কিছু নেই, কারণ 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা সরকার। আর 13ই আগস্টের রাতে ঢাকার সদরঘাটে এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার করা হলো। কিন্তু আর একজন কিন্তু ঠিকই পালিয়ে গিয়েছে, সেটি কিন্তু পশ্চিমাদের যোগাযোগের মাধ্যমে। তবে বাকিটুকু সত্য আমরা অবশ্যই জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।